আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ তারিখেই রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে বিভাজনের রাজনীতিকে জড়ানো দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে এবং বলছেও। আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দর কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না ওটা পিআর করতে হবে, কেউ বলছে না পিআর করা যাবে না। আমরা ওই সমস্ত কথা যেতে চাই না। আমরা 1971 সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং 2024 সালে 5ই জুলাই আমরা 5ই আগস্ট 36 দিন আমরা জুলাই যুদ্ধ করি, আমরা 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে গেছে, হাত চলে গেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের 1971 সালের বীর শহীদদের প্রতি এবং একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি। আসুন আজকে আমাদের কপিল বাবু, আমাদের অজিত বাবু, সোমনাথ বাবু এবং অন্যান্য সোমেন যে কথাগুলো বললেন, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন। আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলি। এই যে ভ্রান্ত ধারণা, বিশেষ করে আমি আজকে পরস্পরের কথা বলতে চাই আপনাদের সামনে, আপনারা কিছু মনে করবেন না। সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তুলে চলেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগাঁ এলাকা, আপনারা জানেন বোধহয়, এই ঠাকুরগাঁতে আমার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে 1,25,000। 265টা পূজা মণ্ডপ আছে। প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকে সময়টা অত্যন্ত কঠিন, আমরা বলতে আমরা তো দ্বিধা নেই।